মিষ্টির হাড়ি সম্মানটা অর্জন করতে হয়। মিষ্টির হাড়ি সম্মানটা অর্জন করতে হয়। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা কনটেন্ট বা অডিও। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম টুইটারে একজন টুইট করেছে একটা পার্সোনাল টুইট বা ডাইরেক্ট মেসেজ যেটা বলে। উনি ইউএসএতে থাকেন। আমি যে টুইটার ফোরাম ম্যানেজ করি সেখানে মাঝে সাঝে লেখেন, কিন্তু ফলো করেন আমি জানি। আর ওই ডাইরেক্ট মেসেজে মাঝে মধ্যে লেখেন। আর ওই বিভিন্ন যেই ইউটিউবে শো হয় না, মাঝে মধ্যে আমি দেখেছি ওনাকে সেখানে আসতে, কিন্তু উনি খুব বেশি ভোকাল থাকেন না, ফলো করেন বোঝা যায়। ইস্টবেঙ্গলকে প্যাশনেট ফ্যান বেসিক্যালি। তো উনি আমাকে এক ক্লাব কর্তার নাম উল্লেখ করলেন, করে একটা জিনিস লিখলেন। আমি ক্লাব কর্তার নামও উল্লেখ করব না, ওনার নামটা উল্লেখ করব না। বিপ বিপ বিপ, জাস্ট লাইক এ গ্যাংগ্রিন। লাস্ট ইয়ার আমি ক্লাবে গিয়েছিলাম, হাত পেতে টাকা চাইলো, ডোনেট করলাম। এই 4 আনা 8 আনা নিয়েই খুশি। এই 4 আনা 8 আনা নিয়েই খুশি, এখানে আপত্তি। সম্মানটা অর্জন করতে জানতে হয়। গতকাল একটা ঘটনা ঘটল, যেটা নিয়ে ওই 4 আনা 8 আনার যে স্পোর্টস মিডিয়া রয়েছে চ্যানেল, তারা অনেক হইচই করছে বা কন্টেন্ট তৈরি করছে। তারা তাদের কাজ করছে, 4 আনা 8 আনাই তো তাদের কাজ। মিষ্টির হাড়ি নিয়ে গেছে ইস্টবেঙ্গলের কিছু কর্মকর্তা, যাদের মধ্যে হয়তো এক্সিকিউটিভ কমিটিরও কিছু লোকজন আছে। তারা আইএসএল ফাইনাল শেষে মুম্বাইকে মিষ্টির হাড়ি উপহার দিতে গেছে। ওই জোম্যাটো যেমন আছে না, সুইগি ডেলিভারি বয়জের মতন ছুটে গেছে। না কি সৌজন্যতা দেখাতে গেছে, সৌজন্যতা দেখাতে নিজে নিজে ছুটে চলে গেছে। এবং শুধু সৌজন্যতা দেখানোর জন্য নয়, সৌজন্যতা দেখানোর জন্যে, ওটা আমাদেরকেও দেখাতে হবে। কি দেখাতে হবে? মিষ্টির হাড়ি নয়, তার ওই হাড়িপনা মুখটাও দেখাতে হবে। জানি আপনারা অনেকে এক্সিকিউটিভ কমিটিতে আছেন, টুকটাক অর্থ দান করেন, কিন্তু না, আপনাদের সম্মানটাও দান করে ফেলেছেন। আপনারা টুকটাক হয়তো ক্রিকেট টিম বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য অর্থ দান করেন, যার জন্য অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ সকল ইস্টবেঙ্গল ফ্যান। কিন্তু অর্থের সাথে সাথে না, আপনাদের যেই একটা মান সম্মান বোধ, সেটাকেও দান করে ফেলেছেন। এতটা আত্মপ্রচারের কেন ইচ্ছা? এইভাবে কি প্রচার করছেন? আমি তো বুঝতে পারছি আপনি হয়তো একটা ডায়াগনস্টিক্স, একটা নেটওয়ার্ক চালান, কিন্তু আপনার মধ্যে কোনো একটা বেসিক কমন সেন্স নেই, একটা বেসিক আইডিয়া নেই কখন কি করতে হয়। তা আমি বলুন তো, ধরুন আমার পরিচিত কেউ ভারতে, আমি তো আপনার ল্যাবে যাব না, অনেক নামি দামি ল্যাব আছে। বা ধরুন আমার পরিচিত কেউ, কারো কোনো ব্লাড টেস্ট করতে হবে, তাকে আমি আপনার ল্যাবটা কেন রেফার করব? আমি দেখছি এই কোম্পানির মালিকেরই কোনো কাজকর্মের মাথামুন্ডু নেই। একটু ভাবুন। আপনারা অনেকে বলেন না মান সম্মান। দেখলাম আমাদের যে ক্লাবের যে নিতুবাবু, উনি একটা আর্টিকেল লিখেছেন ঘোস্ট রাইটিং করে খেলা পত্রিকাতে, যে আজকাল নাকি যে নতুন যে ইনভেস্টারের যারা ম্যানেজমেন্টের লোকজন আসে, তারা নাকি মান সম্মান করে না এদের। মান সম্মানটা না ওইভাবে কেউ দেয় না, ওটা অর্জন করে নিতে হয়। আপনি এই মুহূর্তে রাজনীতিতে দেখবেন বিভিন্ন বড় বড় নেতা, আমি নাম উল্লেখ করব না, বিভিন্ন পার্টির, তখন অনেকে এই মুহূর্তে অনেক কিছু বলছে, লোকে হাসাহাসি করছে। আগে হয়তো লোকে প্রতিবাদ করতো বা বলতো, সন্দেহ প্রকাশ করতো, না এটা দেবে না, কিন্তু এখন লোকে শুনেই হাসছে। একটা অ্যাড দেখছিলাম নিউজ টাইম চ্যানেলে, যে অমুক ব্যক্তি জিতলে নাকি ইলেকট্রিক বিল শূন্য করে দেবে, সোলার পাওয়ার এনে ইলেকট্রিক বিল শূন্য করে দেবে। এই ধরনের কমিটমেন্ট, এই ধরনের প্রমিস যখন আপনি করতে থাকবেন না দিনের পর দিন, তখন লোকে আপনাকে নিয়ে খিল্লি করবে,
হাসবে, মানে প্রতিবাদও করবে না। ওরকম মিষ্টির হাঁড়ি নিয়ে চলে যাবেন ম্যাচ শেষে, দুটো বিপক্ষ দল খেলছে, আপনার টিম তো কোয়ালিফাই করতে পারেনি সুপার সিক্সের জন্য, আপনি মিষ্টির হাঁড়ি নিয়ে রেডি ছিলেন। মানে সৌজন্যতা তো কালকেই দেখাতে হতো এবং আপনার নিজের থোবনাটাও দেখাতে হতো। ওই বললাম, অর্জন করতে হয়, নিজের মান সম্মানটা অর্জন করতে কেউ ওইভাবে দেবে না। কেন দেবে বলুন তো? ধরুন ইউএস থেকে ইস্ট বেঙ্গল ফ্যান, বা আমি আরেকটা দেশ থেকে আরেকটা ইস্ট বেঙ্গল ফ্যান, খিল্লি করছি, আমরাই আপনাদের বিশ্বাস করছি না কাজকর্মে। তো যারা ধরুন ইস্ট বেঙ্গলের ফ্যান নয়, ইস্ট বেঙ্গলে টাকা ঢালছে, তারা কেন বিশ্বাস করবে? আপনার তো কাজটা করতে হবে, তবেই তো বিশ্বাস করবে। আপনি বলছেন আমার লেগেসি নলেজ আছে, ওটা আজকের দিনে রেলিভেন্স কোথায়? ওইটা কিন্তু আপনাকে করতে হবে, নয়তো আপনাকে কেউ সম্মান করবে না। রেলিভেন্স নেই বলি। আমি যেখানে আছি সেখানে একটা বাঙালি একটা ছেলে আছে, আমার তো বয়সে বড়, এমনিতে ভালো মোটামুটি কালচার নিয়ে থাকে, নাটক ঠাটক করে আমাদের এখানে। ভালো একটা নাটক করেছিল কিছুদিন আগে, পরিচালনা করেছিল। তো ও এই মুহূর্তে ইন্ডিয়া ফ্লাই করছিল। তো ও যখন দুবাইতে ছিল তখন ওর সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে একটু কথা বলছিলাম। তো একটু রাজনীতি নিয়ে কথা হচ্ছিল। তা ও বলছে ওর খুব ইচ্ছে যে একটা পলিটিক্যাল কোনো ব্যাপার নিয়ে নাটক করবে। তা ওর সঙ্গে একটু কথা বলে দেখলাম, মানে এই মুহূর্তে ইন্ডিয়া যে রাজনীতি চলছে সেই সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই। আমি বলছি একটু পড়াশোনা করতে হবে, আমি ওয়ার্ল্ড ওয়ার টু নিয়ে বেশি আগ্রহী, ওয়ার্ল্ড ওয়ার টুর হিস্ট্রি। তো ওকে আমি বললাম, দেখো, তোমাকে যদি ওয়ার্ল্ড ওয়ার টু নিয়ে কোনো কাজ করতে হয়, তাই দুটো কাজ করতে পারো তুমি বেসিক্যালি। এক, ওয়ার্ল্ড ওয়ার টু এর একটা ঘটনাকে হুবহু তুমি নামালে, তার সাথে কোনো বর্তমান রাজনৈতিক কোনো পরিস্থিতি রেলিভেন্স দিলে না। অ্যাজ ইজ তুমি একটা মহাভারতের ঘটনা নিয়ে কাজ করলে, বা ওই সেভেন সামুরাই, না কত সামুরাই যেন চলে ভুলে গেছি সামুরাই কাউন্টটা, এটা আকিরা কুরোসাওয়ার সিনেমা ছিল, ওরকম করলে একটা হুবহু একটা অতীত দিনের ঘটনাকে নামালে, তার সাথে কোনো বর্তমানে রেলিভেন্স দিলে না, কিন্তু তুমি এই মুহূর্তে মডার্ন টেকনিক দেখালে যেটা কুরোসাওয়ার কাজে ছিল। পুনরায় একটা জাপানিজ একটা সামুরাইদের মারপিটের একটা ঘটনা, একটা যুদ্ধের ঘটনা, কিন্তু সেখানে বিভিন্ন মডার্ন ডে মুভি মেকিং টেকনিক উনি দেখিয়েছিলেন। বিভিন্ন জাম্প কাট থেকে শুরু, বিভিন্ন মানে প্রচুর টেকনিক ছিল, মডার্ন ডে টেকনিক। তো আপনি যদি নাটকেও করতে চান একটা ওয়ার্ল্ড ওয়ার টু এর ঘটনা হুবহু অ্যাজ ইস, তাহলে আপনাকে কিন্তু মডার্ন ডে থিয়েটারই দেখাতে হবে, নয়তো ব্যাপারটা একটা আর্কিওলজিক্যাল একটা ডকুমেন্টারি হয়ে যায়। আর নয়তো কী করতে হবে, আপনাকে মডার্ন ডে যদি পলিটিক্স চলছে, ধরুন ফ্যাসিজম বা যে কোনো বিষয়, আপনি যদি কোনো একটা ওয়ার্ল্ড ওয়ার টু এর কোনো একটা ফ্যাসিস্ট অ্যাসপেক্ট তুলে ধরতে চান, যে কেউ, একটা উদাহরণ দিলাম, কোনো ব্যক্তির নাম নয়, তার সাথে আপনাকে দিলে মডার্ন ডে কোনো একটা দেশে কোনো রকম ফ্যাসিজম চলছে, তার একটা কানেকশন, একটা সূত্র বা কিছু একটা হিন্ট দিতে হবে, নয়তো ব্যাপারটা ঠিক জমবে না। ওটাকে আর্ট বলে না, আর্ট ইজ অ্যাবাউট লাইফ, অ্যান্ড জীবন মানে মানুষ। তো আপনি বলছেন আমার অনেক লেগেসি নলেজ আছে, তো সেই নলেজটা আজকের দিনে রেলিভেন্ট কোথায়? আপনাকে সেটা করতে হবে, নয়তো কেউ আপনাকে মান সম্মান করবে না। ধরুন আইএসএল জয়ী কোচ, এখন অনেকে দেখছি আজ সকালে ঘুম থেকে উঠে মুম্বাইয়ের যে কোচ, অল্প বয়সী ভদ্রলোক, 40s, আমাদের কোয়াদ্রাতের মতন 55 নয়, 40s-এর মধ্যে রয়েছেন, তো দেখছি ওনাকে খুব প্রশংসা করছে। আপনি যদি ওই ক্র্যাটকি নাকি যেন ওনার নাম, ওনার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখবেন, উনি কোনোদিন হেড কোচ ছিলেন না সিনিয়র লেভেলে, জাস্ট লাইক কোয়াদ্রাত। কিন্তু ওনার ফেভারে কি আছে, উনি কিন্তু মেলবোর্ন সিটিতে ইউথ ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন 4 বছর। কোয়াদ্রাতের ক্ষেত্রে যেটা শূন্য, কোয়াদ্রাত ইউথ ডেভেলপমেন্টও কোনোদিন কাজ করেনি। তো এই ভদ্রলোক ক্র্যাটকি, ইনি কিন্তু পরশু অব্দি আইএসএল জয়ী কোচ ছিলেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি আইএসএল জয়ী কোচ। তো নিতুরা সেই ভুলটাই করেছিল কোয়াদ্রাতকে নেওয়ার সময়, আমাদের একটা আইএসএল জয়ী কোচ চাই।
মানে এটা দেখলো না যে ইস্টবেঙ্গলে কি দরকার। আইএসএল জয় করবেন কি করবেন না, দ্যাটস অ্যান আউটকাম, ফাইনাল আউটকাম। আপনার যে কিছু কিছু কাজ আপনাকে করতে হবে, আপনার কোচকে করতে হবে। ফাইনাল আউটকাম হচ্ছে আইএসএল জয়টা হচ্ছে কি হচ্ছে না। আপনি আইএসএল জয়ী কোচের জন্য পাগল তখনই হতে পারেন যদি দেখেন বছরের পর বছর আপনি একদম কাপের খুব কাছে এসে কাপটা ফসকাচ্ছেন, মানে সেকেন্ড হচ্ছেন, থার্ড হচ্ছেন বছরের পর বছর, টিম ভালো, সব কিছু ভালো, শেষ মুহূর্তে গিয়ে কাপটা জয় হচ্ছে না। কিন্তু সেটা তো নেই এই মুহূর্তে অবস্থায় ইস্টবেঙ্গলকে তার টিম তৈরি করতে হবে। মানে কিছু অল্প বয়সী ছেলেকে নিয়ে, কিছু হাফ প্রিপেয়ার্ড ছেলেকে নিয়ে তাদের তৈরি করতে হবে। তৈরি করলে টিম ভালো খেলবে, টিম ভালো খেললে টিম জিততে থাকবে, টিম জিততে থাকলে আইএসএল জয়টা হতেও পারে। তো আপনাকে কিন্তু আগে দেখতে হবে, আগে যে প্রাথমিক ধাপগুলো আছে সেই ধাপটাকে কে কোন কোচ পেরোতে পারবে, মানে আপনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে, টেনে নিয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে আপনার উচিত ছিল, যেটা আমি আমার আগের অনেক অডিওতেই বলেছি, এমন একজন কোচ যে কিন্তু এই কমা প্লেয়ার বা হাফ প্রিপেয়ার্ড প্লেয়ার বা একদম অল্প বয়সী ছেলে দেখে তৈরি করতে পারে। তো সেইটা আপনি না করে একদম চলে গেলেন আইএসএল জয়ী কোচ। এবার ভাবুন আপনাকে ফ্যানরা বা ইনভেস্টারের তরফের লোকরা কেন সম্মান করবে। আপনি আপনার একটা মতবাদ খুব জাহির করেছিলেন যে আইএসএল জয়ী কোচকে আনতে হবে, এখন কী দেখা গেল, কী আউটকাম হলো। তো এইভাবেই না মান সম্মান কারোর বাড়ে, কারোর কমে, কারো আটকে থাকে শূন্যতে, মিষ্টি হাড়ির মধ্যে আটকে থাকে। তো এইটাই বলা ছিল, সম্মানটা অর্জন করতে হয় আর দিনের শেষে রেলিভেন্ট থাকতে হয়। আপনি যে কোনো পেশাতেই থাকুন, ধরুন আপনি একজন ডাক্তার, দারুণ ডাক্তারি করছেন, ব্রাইট স্টুডেন্ট, হয়তো মেডিকেল কলেজ থেকে বেরিয়েছেন, দারুণ রেজাল্টও করেছেন, দারুণ প্র্যাকটিস করছেন, তারপরে হঠাৎ একদিন আপনার মনে হলো আপনি অনেক জেনে গেছেন, 10 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন। মেডিকেল ফিল্ডে যে পরিবর্তনগুলো হচ্ছে, যে আধুনিকরণ হচ্ছে, নতুন নতুন জিনিস মানুষ জানতে পারছে, আপনি তার থেকে ডিট্যাচড থাকলেন। তো আপনি একটা দিন ইরেলিভেন্ট হয়ে যাবেন। ইস্টবেঙ্গলে যে ক্লাব কর্তারা রয়েছে, ইনক্লুডিং শীর্ষকর্তা নিতুবাবু, ওনাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে রয়েছে। ওনাদেরকে এ ব্যাপারে একটু সচেতন হতে হবে, কাজকর্ম করতে হবে এবং একটু সেন্সিটিভ হতে হবে। ওই মিষ্টির হাড়ি নিয়ে চলে গেলাম, এই জিনিসগুলো করবেন না। সৌজন্যতা অনেকভাবেই দেখানো যায়। আপনি দরকার হলে অনলাইনেও পাঠাতে পারতেন মিষ্টি, চিঠি লিখেও পাঠাতে পারতেন মিষ্টি, 2 দিন বাদে পোস্ট করেও কংগ্রাচুলেশন নোটস জানাতে পারতেন। দুম করে ছুটে চলে গেলেন 4-5 জন মিলে, সাথে ক্যামেরাও নিয়ে চলে গেলেন, এক্সট্রা টাইম, স্পট অন, এইসব চ্যানেল, এইসব চ্যানেল লোকজনকে দেখেই মনে হয় জীবনে আর কিছু হয়নি, তো এইসব কাজ করছে। যাকে সকলে ভালো থাকবেন, বোধ বুদ্ধি উদয় হোক সবার, ফ্যানদের মধ্যে, ক্লাব কর্তাদের মধ্যে এবং ইনভেস্টারের লোকদের মধ্যে, এই প্রার্থনাই করি। ভালো থাকবেন সবাই।